হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও এসেছি নতুন একটি গল্প নিয়ে। তো বন্ধুরা, দেরি না করে চলো গল্পটি দেখে আসি। অনেক দিন আগের কথা। সন্তোষ নামের এক ব্যক্তি তার দুই মেয়ে এবং তার স্ত্রীর সঙ্গে বসবাস করত। সন্তোষের দুই মেয়ে যমজ ছিল। এক মেয়ের নাম ছিল তনু এবং দ্বিতীয় মেয়ের নাম ছিল তিন্নি। তারা খুব সুখে জীবনযাপন করত। তাদের জীবনে দুঃখ নামের কোনো বস্তুই ছিল না। এভাবেই কিছুদিন চলার পর তিন্নি এবং তনুর বার্থডে চলে আসে। সকাল সকাল যখন তনু ও তিন্নির চোখ খুলল, তখন তারা দেখল তাদের বেডের আশেপাশে তাদের বাবা মা দাঁড়িয়ে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ মাই টু অ্যাঞ্জেল, হ্যাপি বার্থডে টু ইউ। তারা দুই বোন অনেক খুশি হয় এবং বেড থেকে নিচে নামে। তখন সন্তোষ বলে, আজকে আমার দুইটা মেয়েরই জন্মদিন, আর আমি চাই এই খুশিতে আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। আজকে আমরা ঘুরতে যাব। ইয়ে! ঘুরতে যাবার কথা শুনে তনু এবং তিন্নি অনেক খুশি হয়। কিছুক্ষণ পর তাদের পুরো পরিবার বেড়াতে যাবার জন্য একদম তৈরি হয়ে যায়। তাদের পুরো পরিবার অনেক খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশিটা মাত্র কিছুটা মুহূর্তের জন্যই ছিল। হাইওয়েতে তাদের কার অনেক স্পিডে চলছিল। তারা সবাই অনেক এনজয় করছিল। কিছুক্ষণ পর সামনে থেকে একটি বাস আসে আর কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটা ছিল অনেক ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট। তনু এবং তিন্নির মা সেইখানেই মারা যায়। মানুষজন সন্তোষ আর তার দুই মেয়েকে হসপিটালে পৌঁছে দেয়। অনেক লম্বা সময় পর্যন্ত তাদের চিকিৎসা চলে। জ্ঞান ফেরার পর সন্তোষ জানতে পারে যে তার স্ত্রী আর এই পৃথিবীতেই নেই। এইটা শুনে সে নিজেকে অনেক অপরাধী মনে করছিল, আর সে অনেক কাঁদতে থাকে। যখন এই খবরটি সন্তোষের দুই মেয়ে জানতে পারে, তখন তারা অনেক বড় একটি আঘাত পায়। সেই দিনের পর থেকে ওরা না কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে আর না ভালোভাবে খাবার খায়। ওরা শুধুমাত্র একটি ঘরের মধ্যেই উদাস হয়ে বসে থাকতো। সংসার চালানোর জন্য সন্তোষকে কাজে যেতে হতো, আর সে তার দুই মেয়েকে বাড়িতে একাই রেখে কাজে চলে যেত। কিন্তু তার মন সবসময় তার দুই মেয়ের ওপরেই থাকতো। একদিন সন্তোষ যখন কাজ শেষ করে বাড়িতে আসে, তখন তার দুই মেয়ে তাকে বলে, বাবা, মা কবে আসবে? উনি কি আর কখনো আমাদের কাছে আসবেন না? হ্যাঁ বাবা, বলো না, মা কি আর কখনোই আমাদের কাছে আসবে না? আসবে না কেন সোনামণিরা? অবশ্যই আসবে। আমি তোমাদের জন্য তোমাদের মাকে নিয়ে আসব। সন্তোষ তো তার মেয়েদেরকে এইটা বলে দিয়েছিল যে সে তাদের জন্য মা নিয়ে আসবে, কিন্তু সে নিজেই তো এটা জানতো না যে তাদের জন্য সে মা কোথায় থেকে নিয়ে আসবে। এরপর সন্তোষের মনে হয় যে সে আবার দ্বিতীয় বিয়ে করবে। এর জন্য কিছুদিন পরে সে সুশীলা নামের একটি মহিলার সঙ্গে বিয়ে করে নেয়। সুশীলার হাজবেন্ড অসুস্থতার কারণে মারা গিয়েছিল, আর তারও একটি মেয়ে ছিল যার নাম ছিল সুনাইনা। সুশীলা আর তার মেয়েকে দেখে তনু এবং তিন্নি অনেক খুশি হয়। তাদের মনে হয়েছিল যে তাদের নতুন মা তাদের নিজের মায়ের মতোই তাকে ভালোবাসবে। কিন্তু এমন কিছুই ঘটেনি। কিছু সময় তো সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সুশীলা সন্তোষের দুই মেয়ের সঙ্গে সৎ মায়ের মতোই ব্যবহার করত আর নিজের মেয়েকে অনেক ভালোবাসতো। সে কাজে চলে যাবার পর সুশীলা সন্তোষের দুই মেয়েকে দিয়ে অনেক কাজ করাতো। এমনই একদিন যখন সন্তোষ কাজের জন্য চলে যায়, তখন সুশীলা তনু এবং তিন্নিকে বলে, আরে ওই মহারানীরা, তোদের বাপ তো চলে গেছে, এখন ওঠ, দুজনে ওঠে কাজে লেগে পড়। আমি সুনাইনার সঙ্গে শপিংয়ে যাচ্ছি, যখন বাড়িতে ফিরবো তখন যেন দেখি সব কাজ হয়ে গেছে, নয়তো দুজনকে আজ চরম শিক্ষা দেব, বুঝেছিস?
হ্যাঁ মা, বাড়ির সকল কাজ আমরা করে দেব, কিন্তু না, আমাদের জামাগুলো ছিঁড়ে গেছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে তোদের মাকে বলে দিস, সেই নিয়ে এসে দেবে। তাহলে তুমি আমাদের জন্য কাপড় নিয়ে এসো না। বাবা বলেছে, তাহলে বাবাকে গিয়েই বল না, সে তোদের জন্য কাপড় এনে দেবে। আমার কাছে তো ফালতু সময় নেই যে তোদের জন্য আবার কাপড় কিনতে যাব। নতুন কাপড় পরতে এসেছে। সুশীলা এইটা বলে তার মেয়েকে নিয়ে শপিং করতে চলে যায়। আর কিছুক্ষণ পর নিজের মেয়ের জন্য অনেক সুন্দর একটি লেহেঙ্গা নিয়ে বাড়িতে আসে। যখন তনু আর তিন্নি এই লেহেঙ্গাটি দেখলো, তখন তাদেরও লেহেঙ্গাটি অনেক পছন্দ হলো। সে সুশীলাকে বলল, আরে বাহ মা, কত সুন্দর একটি লেহেঙ্গা। আরে সুন্দর তো হতেই হবে, আমার মেয়ে পরবে বলে কথা। তাছাড়া তোদেরকে কে জিজ্ঞাসা করেছে? যা গিয়ে নিজেদের কাজ কর। এসেছে আমার মেয়ের দিকে নজর দিতে। তখন সুশীলার মেয়ে সুনাইনা বলে, মা, তোমার মনে আছে না কালকে আমাদের পার্টিতে যেতে হবে? তাহলে আমি সেইখানেই এই লেহেঙ্গাটি পরে যাব। আর দেখো না, সেখানে একটি গ্রাম থেকে জমিদারের 2টি ছেলেও আসছে। আর তাছাড়াও তাদের নজর সব সময় আমার ওপরেই থাকবে। হ্যাঁ মা, তুই দেখিস জমিদারের ছেলেরাও শুধু তোকেই পছন্দ করবে। দুজনের মধ্যে একজন যদি বিয়ের জন্য রাজি হয়ে যায়, তাহলে তো অনেক খুশির খবর। তনু আর তিন্নিরও পার্টিতে যাবার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সুশীলা তাদের মুখের ওপরে বলে দেয় যে সে তাদের পার্টিতে নিয়ে যাবে না। তাই উদাস হয়ে তনু আর তিন্নি নিজেদের ঘরে চলে যায়। তনু, আমাদেরও পার্টিতে যেতে মন চাচ্ছে, কিন্তু মা তো আমাদের নিয়েই যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের সৎ মা, এই কারণেই। আজকে যদি আমাদের আপন মা বেঁচে থাকতো, তাহলে কখনোই আমাদের সঙ্গে এইটা হতো না, আমাদের নিয়েই যেত। পরের দিন সুশীলা আর তার মেয়ে রেডি হয়ে পার্টিতে চলে যায়। আর এইদিকে তিন্নি আর কাজল মন খারাপ করে বাড়িতেই থেকে যায়। তখন হঠাৎ করে বাইরে থেকে একটি আওয়াজ আসে। তখন তারা দেখে যে একটি গরিব বামন বাইরে দাঁড়িয়ে আছে, আর সে ভিক্ষা চাইছিল। বাবা, আপনি ভেতরে আসুন না, আমি আপনাকে খাবার খাওয়াবো। তনু এবং তিন্নি বাবাকে ভেতরে নিয়ে আসে, আর 2 বোন মিলে সেই গরিব ব্রাহ্মণকে খাবার খাওয়ায়। মেয়েরা, তোমাদের বাড়িতে কেউ নেই? তোমাদের পিতামাতা কোথায়? এরপর তিন্নি সেই গরিব ব্রাহ্মণকে সকল কথা খুলে বলে। ও, তাহলে এই কথা। তুমি টেনশন করো না মেয়ে, তুমিও ওই পার্টিতে যেতে পারবে। আমি তোমাদের একটি উপহার দিতে চাই। এইটা বলে ব্রাহ্মণ জাদু দিয়ে 3টি লেহেঙ্গা নিয়ে আসে আর বলে, এই 3টি জাদুর লেহেঙ্গা, এদের মধ্যে তোমরা যে কোনো 2টি পরলেই তোমরা অনেক সুন্দর হয়ে যাবে। এতটুকুই বলে ব্রাহ্মণ সেখান থেকে চলে যায়। তনু আর তিন্নি যখনই সেই লেহেঙ্গা 2টি পরে, তখন তারা রাজকুমারীর থেকেও আরো অনেক সুন্দর হয়ে যায়। তখন সেখানে তাদের বাবা আসে, আর সে বলে, আরে বাহ, আমার 2টা মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। তোমরা কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? এরপর তিন্নি আর তনু তার বাবাকে সকল কথা খুলে বলে। ও আচ্ছা, তাহলে আমিও তোমাদের সাথে যাব পার্টিতে। তনু আর তিন্নি তাদের বাবার সঙ্গে পার্টিতে পৌঁছে যায়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।